আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যে আমরা ফ্রিল্যান্সিং এ অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা একের পর এক খালি ভিডিও দেখতে থাকি কিন্তু আমাদের কাজের যে আউটপুটটা সেটা আমরা দিতে পারি না। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করি এবং আমরা অল টাইম আমরা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের সাথেই আমাদের কাজ করতে হয়। তো এতে করে আমাদের কি হয় যে আমরা একবার যদি ইউটিউবে বা ফেসবুকে বা রিলস দেখা শুরু করি তাহলে আমরা একের পর এক খালি ভিডিও দেখতে থাকি কিন্তু পরিশেষে আমাদের যে কাজগুলা সেগুলো আমরা ফুললি কমপ্লিট করতে পারি না। তো আজকে বিষয়টা হচ্ছে এটা আমি কিভাবে কি প্রসেসগুলা মেনটেন করি যে আমি যেন আমি কাজের ফ্লোর ভিতরে থাকতে পারি। তো আমার কাজের প্রসেসটা আমি বলবো, ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। মূল বিষয় হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে কাজগুলো আছে এগুলো আমাদের টাইমলি ডেলিভারি দিতে হয়। আপনি একটা সাধারণ যদি আমরা একটা হিসাব করি যে আপনি যদি একটা 10 মিনিটের ভিডিও জাস্ট প্লে বাটনটা করে যদি স্টার্ট করেন তাহলে আপনি কিন্তু যে 10 মিনিট পুরো তো ভিডিওটা দেখবেন। যদি 10 মিনিট আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার দিনের যে সময়টা সেখান থেকে আপনার 10 মিনিট কিন্তু চলে যাবে। ধরেন আপনি আরেকটা ভিডিও দেখলেন, এইভাবে করে কিন্তু যতগুলা ভিডিও দেখবেন আপনার প্রতিটাতে কিন্তু আপনার সেই সময়টা ব্যয় হয়ে যাবে। এতে করে আমাদের কিন্তু যে ক্লায়েন্টের যে প্রজেক্টগুলো সেগুলো আমরা টাইমলি ডেলিভারি দেওয়া অনেকটা প্রবলেম হয়ে যায়। ফোকাস মোড ওটা বলে। তো আপনি ইউটিউবে সার্চ করলে ওই বিষয়ে ডিটেলস পেয়ে যাবেন। তো ওই ফোকাস মোডটা যদি আপনি ক্লিক করে মানে ওপেন করে দেন তাহলে একটা টাইম হয়। আমি যখন ধরি যে আমার এই ভিডিওটা কাজ করতে, যেহেতু আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, তো এই ভিডিওটা কাজ করতে আমার 3 ঘন্টা সময় লাগবে। তো আমি 1 ঘন্টা এই কাজ করব, 1 ঘন্টা এই কাজ করব, 1 ঘন্টা এই কাজ করব। তো এইভাবে করে সুবিধা কি হয় যে আমি যখন ফোকাস মোডটা দেই তখন আমার একটা টার্গেট থাকে যে এই কাজটা আমার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তখন আমি কিন্তু কাজটা অনেক দ্রুত করতে পারি। আর মূল বিষয় হচ্ছে মানুষ কিন্তু এমন টাইপের, যদি আপনি একটা কাজের টাইম ফ্রেম নেন যে আমি এই কাজটা, যেমন আমি একটা কথা বলি যে অনেক সময় আমি ফাইবারের যে ডেলিভারিগুলো আছে, মনে ধরেন 4 দিন বা 5 দিন আছে, হ্যাঁ, ওই কাজটা কিন্তু আমার করতে মাত্র 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমি ওটা সেই শেষের দিকে যাই ওটা আবার কাজ করি। তো এইটা প্রবলেমটা আমাদের এই জন্য হয় যে আসলে আমি যখন লং টাইম নেই যে এই কাজটা আমার করতে 3 দিন আছে, হ্যাঁ, তখন আমি ওই কাজ টাইমটা কিন্তু ওই 3 দিনের মধ্যে ওটা শেষ করি। যদি আমি ওইটাকে বলি যে আমি 1 দিনের মধ্যে এটা কমপ্লিট করব তাহলে কিন্তু ওইটাও পসিবল। তো এই জন্য আমাদের যত টাইমটা শর্ট হবে যে এই কাজের আমি কাজটা আমি মানে ধরেন আজকের মধ্যে শেষ করব, তাহলে আমি ওইভাবে যদি প্যাশন নিয়ে কাজগুলো করি তাহলে ওগুলা কিন্তু আজকের মধ্যেই কমপ্লিট করা পসিবল হবে। আমি যখন হচ্ছে বারবার মানে ইউটিউবে ভিডিওগুলো একের পর এক শুধু আসতে থাকে, কারণ আপনাকে তো টার্গেট করেই তো ইউটিউবের যে ভিডিওগুলো আছে বা ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করেই বারবার কিন্তু শো করে। যেমন আমাকে সবসময় কিন্তু যে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয়গুলাই কিন্তু আমার টাইম লাইনে সবসময় আসতে থাকে, কারণ আমি এগুলা দেখি। আর দ্বিতীয়ত আমি খুবই নিউজ দেখি, তো আমার প্রতি মিনিটে মিনিটে শুধু খালি নিউজের খবর আসতো। তো এগুলো আমি আরেকটা ভিডিও তৈরি করেছি যেটা হচ্ছে আমরা কিভাবে ইউটিউব চ্যানেলটাকে আমার নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য ব্যবহার করতে পারবো। তো ওই ভিডিওটা আমি পিন করে দিব বা আপনারা ওটা দেখতে পারেন আমার চ্যানেলে। ওটা হচ্ছে আপনি যেই ভিডিওগুলো আপনার সময় নষ্ট করে, ওটাতে আপনি জানেন যে এই ভিডিওগুলো আপনার আসলে আপনি দেখেন এবং আপনার সময় নষ্ট হয়। তো ওই জন্য আপনি ওই ভিডিওগুলোকে আপনি নট ইন্টারেস্ট করে দিবেন। এরকম যদি টানা আপনি 2 দিন কাজ এটা নট ইন্টারেস্ট করে দেন বা তাহলে হচ্ছে আপনার পরবর্তীতে আপনার ওই চ্যানেলগুলো আর আসবে না আপনার টাইমলাইনে। তো এতে করে আপনার যখন আসবে না তখন আপনি তো সেই জিনিসটা যদি না জানেন বা না দেখেন তাহলে তো আপনি ওই বিষয়ে ইন্টারেস্ট ফিল করবেন না। আরেকটা বিষয়, যখন আপনি হঠাৎ করে একটা লুপ হোলের মতো আপনি মানে বারবার একটার পর এক ভিডিও দেখতে আসেন, তাহলে আপনি কি করতে পারেন? এক হচ্ছে আপনি আপনার কাজের স্থান থেকে বা মোবাইলটা রাখে হঠাৎ আপনি অন্য হাটে বা বাইরে যাবেন বা যেকোনো একটা অন্য কাজে আপনি ব্যস্ত হবেন। যেমন আমি যখন আমি মনে হয় যে আমি বারবার শুধু একের পর এক ভিডিও দেখছি তখন আমি কিন্তু মোবাইল রেখে আমি শুয়ে ঘুমাই। যখন আমি ওখানে 5-10 মিনিট শুয়ে থাকি তখন কিন্তু আমার আবার ব্রেইন আবার কাজ করে যে না, আমি যেই কাজটা করতেছিলাম এটা আমার করা উচিত হয়নি, এখন আমাকে আবার কাজে বসতে হবে। তো আমার যেহেতু এইভাবে এটা কাজ হয় যে আমি শুয়ে ঘুমাইলে বা রেস্ট নিলে তখন আমার আবার এই বারবার যে ভিডিও দেখার যে অভ্যাসটা এটা আর কি অনেকটা কমে যায়, বা আমি তখন বুঝতে পারি যে আসলে আমার এই কাজটা করা ঠিক হচ্ছে না এতগুলা, কারণ আমার যেহেতু অনেক প্রজেক্টগুলো আছে ওইগুলো আমার কাজ টাইমলি কমপ্লিট করতে হবে। তবে অনেকে এই কাজটা করতে পারে যে আপনি যখন বারবার একটা করে ভিডিও দেখতেছেন তখন আপনি মোবাইল রেখে বাইরে হাঁটাচলা করলেন। আধা ঘন্টা আপনি হাঁটলে তারপরে যদি 2-3 মিনিট আপনি একটা থিঙ্কিং করেন যে আসলে আপনি যে ভিডিওগুলো দেখতেছেন আপনি কি এটা ঠিক করতেছেন কিনা বা আপনার এটা করা উচিত হচ্ছে কিনা বা আপনি টাইমলি ক্লায়েন্টের কাজগুলা কমপ্লিট করে দিতে পারবেন কিনা। তো আশা করি যদি এটা আমরা নিজেরাই যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা কিন্তু আমাদের সময়টাকে অনেক ইউটিলাইজ করতে পারবো এবং আশা করি আমরা আরও বেটারভাবে কাজ করতে পারবো। কারণ ফ্রিল্যান্সিং এর বিষয়টা এরকম যে আপনি
মানে যেহেতু আপনি সবসময় কম্পিউটার বা ল্যাপটপ এটার ভিতরে থাকেন, তো যদি আপনি সময়টা মনে করবেন যে আপনি আমাদের এরকম হয় যে আমরা সারাদিনে কিন্তু মানে কাজের কিন্তু আমাদের তেমন একটা আউটপুট হয় না। আমরা যদি হিসাব করি সারাদিনে কয়টা কাজ করি ক্লায়েন্টের, বা আমরা কিন্তু অনেকগুলা কাজ করতে পারি না। তো এই জন্য আপনাদের অনেকগুলা কাজ করার জন্য যেটা মূল বিষয় ওটা হচ্ছে ওই যে ফোকাস মোড যেটা আছে ওইটা, আর আরেকটা হচ্ছে আপনি টু ডু লিস্ট ব্যবহার করতে পারেন। ওইটাতে আপনি কি কি কাজ করবেন সেটা সুন্দর করে ওখানে শিডিউল করে দেওয়া থাকে। তা আপনি ওখানে মার্ক করে দিলেন আজকে আপনার এই কাজ আছে, তখন ইনশাল্লাহ আপনি সেই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আমি আশা করি। তো অবশ্যই যারা আমরা ফ্রিল্যান্সিং করতেছি তাদের আমাদের অবশ্যই মানে কাজের যে ফ্লোটা সেটা ধরে রাখতে হবে এবং কন্টিনিউ কাজ করতে হবে। আর সেজন্য হচ্ছে আমরা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও আরও কোনো বিষয়ে আপনারা ভিডিও চান আপনারা আমাকে বললে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।